চলো আজকে তো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সারাদিন যেহেতু তোমরা ভিডিও পাওনি, এই ভিডিওটা এখন আমি পোস্ট করে দেবো, মিনিমাম 5টার মধ্যে আমি পোস্ট করে দেবো। এইটা হচ্ছে গিয়ে ম্যামের বিয়ের ভিডিও। তো চলো তোমরাও দেখে নাও। গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করলাম। এখন বাজে ঠিক ঘড়িতে 5টা 35। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি। মনিকাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে রিবু আগের থেকে একটু ভালো আছে, জ্বরটা নেই। এবার খুব জিদ করছে ম্যামের বিয়েতে যাওয়ার জন্য, তাই যাব প্রায়। তোমার দাদাভাই আসবে বললো 8টার সময়। আস্তে আস্তে আমাদের যেতে যেতে 8:30 মিনিমাম বাজবে। বেশিক্ষণ থাকবো না, যাব কিছুক্ষণ বসেই চলে আসবো। তো ম্যামের জন্য কি নিয়েছি সেটা তোমাদের দেখাই। দেখো এই বেডশিটটা ম্যামের জন্য নিয়েছি, কেমন হয়েছে আমাকে জানিও। এটা সেট রয়েছে, 2টো মাথার বালিশ, একটা পাশ বালিশ আর বেডশিট সেট। এই যে এরকম পিঙ্ক কালারের মধ্যে, কেমন হয়েছে আমাকে জানিও। তো আমি তোমার দাদাভাই বললো তুমি একটু রেডি হয়ে থেকো মনি, এসে বেশিক্ষণ দাঁড়াবো না, না ছাড়া সময় লেগে যাবে। না গেলেও নয়, ম্যামের মন এমনি বলেছিলাম আমি সেই দিনকেই যে আমার বাড়ি যাওয়ার কথা আছে। তো ম্যাম বললো বৌদি এরকম করবেন না, একটু প্লিজ আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আমি একটু রাগ করতে পারি। মানে রাগ করতে পারি না, বলেই ছিল যে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো না। বললাম ঠিক আছে, আমি চেষ্টা অবশ্যই করবো আসার। তার মধ্যেই দেখো একটা সমস্যা হয়েই গেল। যাই হোক এখন একটু ভালো আছে, যাবো না বেশিক্ষণ থাকবো না, আমরা মিনিমাম 10টা 10:30টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, আমাদের এই টাইমে যাওয়ার কথা ছিল। বাবু বলেছিল মা ম্যামের বিয়েটা দেখবো, ওর অ্যাকচুয়ালি 6টায় লগ্ন বিয়ের। তো কিন্তু কিছু করার নেই, রিবু যেহেতু শরীরটা ভালো না, অতক্ষণ ধরে যাওয়া মানে অতক্ষণ ধরে থাকাটা সম্ভব নয়। তাই আর কি যাব, আর মানে কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রিটার্ন আসবো, এই হলো ব্যাপার। তো ওর ম্যামের বিয়েটা হচ্ছে বাঁশধনীতে না, বাঁশধনী পালপাড়া শান্তি সংঘ ক্লাব। তো ঠিক আছে চলো, আমি রেডি হয়ে তারপরে একবার তোমাদের সামনে আসব। এই দেখো এটা আমার ফুল লুক। দেখো ভিডিওটা বাবু আন্নু করে দিই, দেখা যায়। দেখো এটা আমার ফুল লুক, খুব হালকা সিম্পলের মধ্যে, কেমন লাগছে জানিও। বড় ছেলে এরমভাবে রেডি হয়ে নিয়েছে। আর এই যে রিবুর এখনো চুলটা ঠিক করা হয়নি, ওকে এই যে কুর্তা পরিয়েছি। এই যে স্ক্রিনশট। সবাই রেডি হয়ে গেছি, হয়ে বেরাচ্ছি। তালা মেরে দিলাম ঘরে। দাদা বাবা ওদিকে আছে, সবাইকে একবার দেখিয়ে দে, আঙ্কালকে দেখিয়ে দে। আঙ্কাল তেরা দেখে পারে না ভিডিও, তুই দে ঘুরি দে। তো চলো বেরিয়ে পড়েছি রাস্তায় ম্যামের বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে। সত্যি কথা গো, আমি তো ভাবতেই পারিনি যে যেতে পারবো। তার তো কারণ তোমরা সবাই জানো। আর এই যে এইরা হচ্ছে আমাদেরকে নাকি ছাড়তে এসে এ আছে, আর এই যে পেছনে রেনুর মেয়ে ছিল আন্নু। আর এখানে আমরা উবের বুক করছি, কিন্তু কিছুতেই জানো তো বুক হচ্ছে না। কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে যায়। এবার মেট্রোতে যদি যাই, এখন যোগবাজার অবধি মেট্রোতে হেঁটে যাব, তারপরে গিয়ে মেট্রোতে উঠবো, তারপরে ওইখানে নেমে আবার অটো স্ট্যান্ডে যাব। মানে এইরকম একটা হ্যাপা হয়ে যাবে। এবার দেখো সাথে যেহেতু 3টে বাচ্চা রয়েছে, এবার এরমভাবে যেতে গেলে আমাদের লেটও অনেকটা হবে। তার সাথে আমরা যেহেতু তাড়াতাড়ি চলে আসবো, আমাদের সেখানেও সময়টা বেশি চলে যাবে। তো যাই হোক উবের বুক করতে গিয়ে কিছুতেই তো বুক করতে পারলাম না, লাস্টে পূর্ণমোড় অবধি আমাদেরকে হেঁটে আসতেই হলো। নেমে গেছি আমরা ট্যাক্সি থেকে, ওই পেছনে আমাদের বিয়ে বাড়ি, এখানটা ট্যাক্সিটা ঘোরাবে বলে তাই আমরা নেমে গেছি। চলো কাছাকাছি গিয়ে আবার আসছি। দেখো এই হলো ম্যামের প্যান্ডেল, বেশ সুন্দর সাজিয়েছিল গো। সত্যি কথা, ম্যাম বলে বলবো না, বেশ ভালো লাগছিল। আর এই বাইরেটাও ঠিকঠাক করে সাজিয়েছিল, কিন্তু আমি ঠিক করে হয়তো ভিডিওটা করতে পারছি না। তার কারণ তোমরা জানো, আমি তো সেরকমভাবে ব্লগ এরকমভাবে বাইরে করি না, আর আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম জানো তো। তো যাই হোক চলো, প্রথমেই ঢুকেই একটা গণেশের মূর্তি তোমরা দেখলে। আর এখানে ছিল ফুচকার স্টল, কিন্তু আমরা ফুচকার দিকে দাঁড়াইনি, আগেই চলে যাচ্ছি ম্যামের মায়ের সাথে একটু দেখা করব বলে। তো এইটা হচ্ছে তোমার দাদাভাইয়ের একটা অনেক পুরনো বন্ধু,
কিন্তু ভাবা যায়নি যে ওর সঙ্গে এরকমভাবে এখানে দেখা হয়ে যাবে। আমাদের বিয়ের আগে থেকে ওর সাথে আলাপ। আর এখানে দেখো বেশ সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও। আর এখানে দেখো সিস্টেম ছিল বুফে সিস্টেম। এবার অনেকে ওই বুফে নিয়ে বসে, চেয়ার টেবিলও রয়েছে, অনেকে বুফে সব প্লেট সাজিয়ে নিয়েছে বসে খাচ্ছিল। তো যাই হোক, চলো আগে ম্যামের সাথে দেখা করে নিই। তো ম্যাম এখানে ছিলেন না, এটা তো ম্যামের মা, তোমরা আগেও ভিডিওতে দেখেছিল, আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছিলেন বাড়িতে। তো উনি এখানে রয়েছে, তো বলছে বিয়ে হচ্ছে তোমরা যাও। তো এখানে যেহেতু অনেকটা আওয়াজ ছিল তাই আমাকে ভয়েস দিতে হয়েছে। আর আমি এসেই দেখছি না ওরা এরকম 7 পাকে যে বাধাটা হয় সেটা করছিল, আমার তো বেশ ভালো লেগেছে। কিন্তু খই পোড়াটা আমি হাতেরটা দেখাতে পেরেছি, কিন্তু কুলোয় যে খই পোড়াটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি সেটা শর্ট ভিডিওর জন্য আমি লম্বা করে নিয়েছি, মানে একটু অন্যরকমভাবে নিয়েছি তো, কিন্তু এতে দেওয়া যাচ্ছে না ওইটা, তো সেই জন্যে এটা এরকমভাবেই দিলাম। তো খই পোড়াটাও আমার বিষয়, আমার সব থেকে ভালো লেগেছে, আমি এমন টাইমে এলাম যে যাই হোক ওর খই পোড়াটা আর সিঁদুর দানটা দেখলাম। আশীর্বাদ করি, যে আশীর্বাদ করি বলাটাও ভুল, আমি তো যথেষ্ট সমবয়সী তো নয়, ওর থেকে তো আমি যথেষ্ট বড়ই, তাহলেও আমি ওকে আশীর্বাদ করব মন ভরে, যেন ও খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ওর বিবাহিত জীবন যেন খুব ভালো হয়। তো তোমরাও একটু কামনা করো ওর জন্যে, যাতে ও খুব বিবাহিত জীবন যেন খুব ভালোভাবে কাটাতে পারে। তো এখানে ওর ফটোশ্যুট চলছে আর তার সাথে সাথে বিয়ে হচ্ছে। আর এই যে বরের মুখটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই হয়ে গেল মেয়ে পর, আর মেয়ে রইল না, মানে কথার অনুযায়ী আমি বললাম, যেহেতু এটাই তো বলো যে মেয়ের বিয়ে হওয়া মানে সেই মেয়ে পর হয়ে গেল। তো যাই হোক, চলো ওদের বিয়েটাও সম্পূর্ণ হলো। দিয়ে আমরা নিচে চলে এলাম বিয়েটা দেখে। তারপরে এখানে বাবু স্টার্টার্সে ছিল তোমার, এখানে চিকেন পকোড়া ছিল, বেবিকর্ন ছিল, আর তার সাথে ছিল কফি। তা আমি 1 কাপ কফি নিয়ে নিয়েছি, আর বড় ছেলে হচ্ছে চিকেন পকোড়া নিয়েছে। তাই আমি বললাম বাবু খেয়ে দেখি তো কেমন, তাহলেই আমি নেবো, নালে নেবো না। তো যাই হোক ও মুখে দিলে তো আমার যাই হোক বেশ ভালোই লেগেছে। আর বাবু বললো মা একটু বেবিকর্ন নেবো। আমি বললাম খা, তোর যেটা ইচ্ছা তুই খা। এবার রিবু দেখতে পেয়ে বলছে মা আমি তো চিকেন পকোড়া খাবো। এবার বেচারা নিয়েছে 1 পিস মুখে দিয়ে, প্রথমত তো শরীরটা ভালো না, 1 পিস মুখে দিয়েছে, তারপরে বলছে আর খাবো না। দিয়ে বলে আর কি, যাই হোক সেইটাই আমি বাবুর বড় ছেলের প্লেটে ঢেলে দিয়ে আমি 2-4 পিস খেয়ে নিলাম। আর এই মেয়েটা কিছুই খেলো না, প্রিয়া কিছুই খেলো না, কফিও খেলো না, বেবিকর্নও খেলো না, আর চিকেনও খেলো না। কারণ হচ্ছে ওই মাছ মাংস কিছু খাই না, মাছ মাংস ডিম কিছু খাই না, এই হলো ওর ব্যাপার। ডিমটা খুব কম খায়, নাছাড়া কিছু খাই না। আর এখানে দেখো ওরা প্রোগ্রাম করছিল, এখানে ফাংশানের মতো একটা জায়গা করেছিল, মঞ্চ, খুব ভালো ফাংশান হচ্ছিল, গান হচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো চলে এলাম খাওয়ার দিকে, যেহেতু আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, স্যালাডের জায়গাটা কি সুন্দর 3 থাকে দিয়ে স্যালাড সাইজও খুব ভালো লাগে। আমি নিয়ে নিয়েছিলাম আমি একটা কচুরি, এটা বোধহয় কড়াইশুঁটির কচুরি ছিল, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম মটর দিয়ে আর মটন কিমা দিয়ে করা হয়েছিল এটা, আর তার সাথে নিয়েছিলাম অল্প বিরিয়ানি, স্যালাড, 1 পিস চিকেন চাপ, আর 1 পিস হচ্ছে বিরিয়ানির চিকেন, আর কিছু নিইনি এখানে আমি। তো তোমার দাদাভাইও নিয়ে খাচ্ছিল, আর আমরা একটু বসেই খাচ্ছিলাম যাতে খেতে পারি ঠিক করে, তাই বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। আর তারপরে নিয়েছিলাম অল্প একটু রাইস, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে পনির, তার সাথে মিষ্টি চাটনি আর আইসক্রিম। তো সবই খেয়েছি অল্প অল্প করে, খুব সুন্দর খাবার দাবার হয়েছিল, আর আমার খুব ভালো লেগেছে। তাহলে চলো ভিডিওটা এই অবধিই রাখি, আর বেশি বড় করব না, কারণ আমি যেহেতু অল্প অল্প করে ভিডিও করেছিলাম, তো সেই জন্য অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা একটু ছোট হলো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর লাস্টে তোমরা দেখো ফেরার পথে এই বিয়ে বাড়িটা দেখো, এখানে দেখো 2টো মেয়েকে পরি সাজিয়ে দাঁড় করিয়েছিল, তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। টাটা।